নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাভা স্প্যারো, অর্থাৎ যেটা চড়ুই প্রজাতির মধ্যে পড়ছে। খুব সুন্দর একটি পাখি, যেটি কলোনিদের মধ্যে বেশি করে পালন করলে খুব ভালো হয় এবং সেপারেট খেয়েও খুব সুন্দর বিট করে। তো চলুন সেই বিষয়টা নিয়ে আজ আলোচনা করব, তার কেস সাইড কত কী লাগবে না লাগবে এবং তার বিডিং প্রোগ্রেস, সমস্ত বিষয়টাই থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন, এর মধ্যে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, জাভা স্প্যারো হলো ইন্দোনেশিয়ার একটি সুন্দর চড়ুই প্রজাতির পাখি। এটি সাধারণত 4 রকম কালারের হয়, এছাড়া আরও মিউটেশন হয়। তো এর পাখিগুলো মোটামুটি আপনার যদি প্রপার ডায়েটের মধ্যে রাখা যায় তো 5 থেকে 10 বছর পর্যন্ত এরা বাঁচতে পারে। এরা সাধারণত বীজ, সুন্দর সুন্দর সবুজ শাকসবজি এবং অঙ্কুরিত বীজ খেতে খুব পছন্দ করে। এরা ধান অর্থাৎ প্যাডি, এটাও খুব সুন্দর খায়, এটাই এদের প্রধান খাবার। এছাড়া সুন্দর সুন্দর শাকসবজি তো অবশ্যই খায়। এদের কেস সাইজ মোটামুটি আপনি 2-1.5-এর মধ্যে 1 পেয়ার করে রাখলে পরে খুব সুন্দর বিট করে। এছাড়া এটি যদিও কলোনি পাখি, একসঙ্গে অনেকগুলোকে রেখে এগুলোর সাথে বিট করানো যায় এবং এদের মোটামুটি ব্রিডিং টাইম এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত। এছাড়াও যদি প্রপার ওয়েদার ঠিকঠাক থাকে তো এদের সারা বছরও বিট নেওয়া যায়, কিন্তু এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এদের মেনলি ব্রিডিং টাইম। এছাড়া বন্ধুরা, এদের হাঁড়ি অথবা বক্স আপনি যে কোনো কিছু প্রোভাইড করতে পারেন, তার মধ্যে খুব সুন্দরভাবে এরা ব্রিডিং করে। এটি সাধারণত ব্ল্যাক জাভা হয়, এছাড়াও ফন্ড হয়, ফন্ড জাভাও দেখতে খুব সুন্দর। এছাড়াও সিলভার, যেটি দেখতে আরও খুবই সুন্দর। আর সবথেকে সুন্দর যেটি সেটি হলো হোয়াইট জাভা, এটি খুবই সুন্দর। এদের মেন ব্যাপার হলো জাভা যেগুলো মেল সেগুলোর চোখের পাশে লাল রিং থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল টপিক। তো সমস্ত বিষয়টা আপনার সাথে আলোচনা করলাম। যদি কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার রিপ্লাই অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো চলুন, তো দেখা হচ্ছে ফের নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টপিকের উপর। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে, কারণ যাতে সকলের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে পড়ে এবং তারা জাভা পাখির ব্রিডিং সম্পর্কে বিস্তারিত জানতে পারে। কারণ অনেক নতুন পাখাল বন্ধু আছে যারা এসব বিষয়গুলি জানে না। তো এই ভিডিওটা শেয়ার করলে পরে তারা অবশ্যই জানতে পারবে এবং নির্দ্বিধায় তারা পাখি পালন করতে পারবে। তো চলুন, আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগেছে। চলুন।